প্রিয় বন্ধুরা, এখন শুনবেন কৃষ্ণ কথা। একবার এক গুরুদেব তার দুই শিষ্যকে পড়ার জন্য দুটি গীতা দিলেন। একজন খুব বড় উচ্চশিক্ষিত আর একজন সামান্য লেখাপড়া জানে, গীতা পড়তে পারে। একদিন গুরুদেব শিষ্য দুটিকে ডেকে বললেন, আজকে তোমাদের একটা পরীক্ষা নেব। এই বলে তিনি দুই শিষ্যকে দুটো আপেল দিলেন আর বললেন, আপেল খাওয়ার সময় কেউ যেন তোমাদের না দেখতে পায়। বেশি শিক্ষিত শিষ্যটি ঠিক করল জলের তলায় গিয়ে সে আপেল খাবে, তাহলে কেউ দেখতে পাবে না। এই রকম ভেবে সে জলের নিচে গিয়ে আপেলটা খেয়ে নিল। আর যে কম শিক্ষিত সে আপেলটা নিয়ে চলে গেল একটা গভীর জঙ্গলে। যখন সে আপেলটা খাবে তখন তার একটা শ্লোক মনে পড়ল। আর ভগবান শ্রীকৃষ্ণের গীতায় একটি শ্লোকে বলেছেন, আমি সৃষ্টির সমস্ত জায়গায় বিরাজমান, এমন কোনো স্থান নেই যেখানে আমি নেই। তারপর সে আপেলটা আর খেতে পারেনি, সে গুরুদেবের নিকট ফিরে এলো। তারপর দুই শিষ্য গুরুদেবের নিকট গেল, আর যে বেশি শিক্ষিত সে আপেলটা খেয়ে এসে বলল, গুরুদেব, আমি আপেলটা খেয়েছি, কিন্তু কেউ দেখতে পায়নি, আমি জলের নিচে খেয়েছি। আর যে সামান্য লেখাপড়া জানে সে আপেলটা খেতে পারল না। সে গুরুদেবের নিকট আপেলটা নিয়ে আসলো আর বলল, গুরুদেব, আমি আপেলটা খেতে পারিনি। তখন গুরুদেব বললেন, কেন, আপেলটা খেতে পারোনি কেন? শিষ্যটি বলল, গুরুদেব, গীতাতে ভগবান একটা শ্লোকে বলেছেন, তিনি সমস্ত সৃষ্টির সব জায়গায় বিরাজমান, তিনি সব কিছু দেখেন, তাহলে আমি কিভাবে খাব? কেউ না দেখলেও ভগবান তো দেখবেন, তাই খেতে পারিনি। শিষ্যের এই কথা শোনার পর গুরুদেব তার শিষ্যকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, তুমি আজ থেকে আমার গুরু। তারপর গুরুদেব উচ্চশিক্ষিত শিষ্যটিকে বললেন, বাবা, শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত হলে হবে না, গীতা পড়ার সময় একনিষ্ঠ মনে পড়তে হবে, আর মনে ভগবানের প্রতি ভক্তি, নিষ্ঠা, বিশ্বাস রাখতে হবে, তাহলে তোমার গীতা পড়া সার্থক হবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, আগামী পর্বে এই রকম কৃষ্ণ কথা নিয়ে আবারও আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।